মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? হায় হায়, কিরমের নবীরে এত রাগ! একবারে একটা ছাগলের দইরে টাইনে এরকম ফেলে দিয়েছে। এরকম রাগ তার, একটারে থাবা দিয়ে মাইরে গেছে। জিবরাইল একবার আসছে নবীর কাছে, নবী আল্লাহ আমারে পাঠাইছে, আপনার আল্লাহ বলছে আপনি কি দুনিয়ায় থাকতে চান নাকি চলে যাবেন? আপনার হায়াতের কোটা পুরে আসছে, আপনি যদি থাকতে চান আল্লাহ হায়াত বাড়াই দিবেন। এই যে কইছে, এরকম থাবা দিয়েছে, জিবরাইলের চোখ খুলে হাতে বেরিয়ে গেছে। জিবরাইল সোজা দৌড়, ও মালিক কার কাছে পাঠাইলা? ফেরেশতা আমি নাকি মুসা। কয় থাবার ঠালে চোখ খুলে বেরিয়ে গেছে। আল্লাহ কয় কি আকাম করছে? কয় কিছু করি নাই। কয় যাইয়া সালাম দিয়েছে? কয় না দেই নাই। আকাম তো এটাই করছে, খালি সালাম দেয় নাই, সেই জন্য থাবর দিয়ে চোখ খুলে ফেলবে। আল্লাহ কয় তোর কপাল ভালো, তোর চোখ একটা গেছে, দুইটা যায় নাই। এমন রাগী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে সেই মুসা জানো? ফিরআউন স্বপ্নের মধ্যে দেখে বনি ইসরাইলের মধ্যে একজন সন্তান জন্ম নিবে, যে সন্তানটা আমি ফিরআউনের পতন ঘটাবে। ফিরআউন এলাকার মধ্যে নিষিদ্ধ করে দিল, এলাকার মানুষেরা কোনো ঘরে যেন ছেলে সন্তান না হয়। ছেলে সন্তান মেয়ে সন্তান সব নিষিদ্ধ। দীর্ঘ 5-10 বছর একটা নিয়মিত ডেট দিয়ে দিল, এই বছরের মধ্যে কোনো ছেলে মেয়ে সন্তান কেউ জন্ম নিতে পারবে না। যদি ছেলে জন্ম নেয়, বাবাকে সহ ছেলেকে সহ হত্যা করা হবে। আল্লাহর কি খেলা! ঘোষণা দেওয়ার কিছুদিন পরই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন দামি মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে। আজকে আমার আম্মা জানদের গর্ভ থেকে মুসা জন্ম নেয় না। আজকে আমার আম্মা জানদের গর্ভ থেকে ওই বড় বড় ওলি জন্ম নেয় না। আজকে আমার আম্মা জানের গর্ভ থেকে হাজী শরিয়াতুল্লাহ জন্ম নেয় না। আজকে আমার আম্মা জানের গর্ভ থেকে হাফিজি হুজুর জন্ম নেয় না। আজকে আমার আম্মা জানের গর্ভ থেকে জন্ম নেয় কালাপানি, কালাসুল, শেষরা, ডাকাই, গুন্ডা, রক্কাদা শামসু, রক্কাদা গর্ভমান। কেন কেন জানো রে মা? ও মা, তোমার গর্ভ থেকে কেন নোংরা ছেলে বের হবে? ও মা, আপনার গর্ভ থেকে কেন অন্যায়কারী ছেলে বের হবে? ও মা, আপনার গর্ভ থেকে কেন বেয়াদব জন্ম নিবে? ও মা, আপনার গর্ভ থেকে কেন গাঞ্জাখোর বিড়িখোর জন্ম নিবে? নিশ্চয়ই কারণ আছে। ও আম্মা, আপনি পবিত্র নয়, পবিত্র নয়। যদি নিজেকে পবিত্র রাখতেন, এই পবিত্র ঘর থেকে তো পবিত্র জিনিস জন্ম নিবে, নাপাক ঘর থেকে তো নাপাক জন্ম নিবে। আম্মা জান নিজেকে পবিত্র করেন, নিজেকে পবিত্র রাখেন। আপনার গর্ভ থেকেও আবার আজিজ রহমাতুল্লাহি আলাইহির মতো মানুষ জন্ম নিবে। আপনার গর্ভকে পবিত্র রাখেন, আবারও আগের মতো বড় বড় ওলামায়ে কেরাম, বড় বড় মানুষ জন্ম নিবে। ঠিক কিনা? রাগ কইলেন না, দুঃখের কথা। আগে শুনতাম বিয়ের পরে বাচ্চা হয়, এমন বাংলাদেশে আছে এখন বিয়ের আগে বাচ্চা হয়। এই কথা কও না, মিথ্যা বলছি? হয় না? সমান অধিকার, কি অধিকার? পুরুষে যা পারে আমরা মহিলারাও তা পারি, সমান অধিকার। ওরে সুন্নির ঘরের সুন্নিরা, বেটারা সারাদিন খাইটা দান মান কাইটাইসা সারা জীবন কষ্ট করতে করতে দিন পার করে, আর তোমরা ঘরের মধ্যে বসে চিতয়ে খাও, রান্না বান্না করো, আবার সমান অধিকার। যেইগুলো এরকম তিরিং বিরিং করবে, বলবে সমান অধিকার, সোজা নামাই দিল। যা দান কাট, দান কাটতে যে গাছ কাইতে আনবে তাও পারবে না, হাত কাইতে করে আসো, সমান অধিকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। রাগ করছেন? হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন, ফিরআউন খবর লাগাই দিল, খবর নেই এলাকার মধ্যে কোন বাসায় ছেলে সন্তান জন্ম নিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদাতা আম্মা জান বুঝতে পেরেছেন
যদি ফেরাউন জানতে পারে আমার ঘরে ছেলে সন্তান জন্ম দিয়েছে, তাহলে আমার ছেলেকে মেরে ফেলবে। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কাঠের বাক্স বানায়া কাঠের বাক্সের মধ্যে নদীর মধ্যে ছেড়ে দিছে। আল্লাহর কি খেলা, ওই কাঠ ভাসতে ভাসতে ফেরাউনের বাড়ির সামনে গিয়ে দাঁড়াইছে। ফেরাউনের স্ত্রী আসিয়া বাহিরে বের হয়েছেন ঘোরার জন্য, তাকায় দেখে নদীর মধ্যে থেকে পাশে একটা বড় কাঠের বাক্স এসে থামলো। বাক্সের মধ্য থেকে কান্নার আওয়াজ শোনা যায়, এত মধুর এত মধুর। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান নাই, কারণ ফেরাউন ছিল ওইটা সমস্যা ছিল। আসিয়ার বাচ্চা হয় না, যখন ছোট বাচ্চার কান্না শুনছে আসিয়ার মনটা গলে গেছে। আসিয়া দৌড়াইয়া গিয়া কাঠের বাক্সের কাছে যাইয়া দেখে একটা ছোট বাচ্চা দেখা যায়। আহা, নবীর চেহারা কত সুন্দর। আসিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেইখা পাগল হয়ে গেছে। মুসাকে কোলে নিয়ে ঘরে নিয়ে গেল। ফিরআউন বাসা আসলেন, কিরে কান্নার আওয়াজ শোনা যায় রে আসিয়াকে? আসিয়া কয়, কথা কম কও, ছোট্ট একটা সন্তান পাইছে ছেলে, তুমি তো মিয়া অক্ষয়, ছেলে সন্তান জন্ম দিতে পারো না, আমি একটা ছেলে পাইছি, আমি এটা বড় পালন করো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসারে ধমক দেওয়ার পর মুসা এমনি বেকায় গেছে। আহা, বোর ধমক, হুজুর খাজুর আর প্রধানমন্ত্রী এমপি কও, বোর কাছে সব বিলাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাকে লালন পালন করতে করতে বড় করলেন। একটা সময় আল্লাহ তাআলা মুসাকে বলে, মুসা রে তুই কিন্তু নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার যত নবী দেখো, আমার নবী ব্যতীত কোন নবী আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারে নাই। একমাত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ তাআলার সাথে একবার দুইবার নয়, শত শত হাজার বার ডাইরেক্ট কথা বলেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি জানলেন যে তিনি নবী, তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, ফিরআউন ইসলামের পথে আয়, আমি মুসাকে নবী হিসাবে মেনে নে। ফিরআউনের মাথা গরম, না না, তোরে নবী হিসাবে মানবো কে? আমি নিজেই তো খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি ফিরআউন তো বড় খোদা। নাউজুবিল্লাহ। এই জমিনের মধ্যে কিছু দেখবেন, কিছু টাকা পয়সার মালিক হওয়ার পরে, একটু ক্ষমতা পাওয়ার পরে সরাকে আর মনে করে না, নিজেকে এমন ভাবে মনে হয় যেন সে খোদা। গরিবের সাথে কথা বলে, জোরে চিল্লায় চিল্লায়, মুরব্বীদের দাম দেয় না, ছোটদের ভালোবাসে না, নিজেই খোদা। সামান্য টাকার গরমে নিজের চরিত্র পাল্টে যায়, আছে না নাই? জোরে বলেন। কথা আসতে বাইরে একা, ভয় পাচ্ছেন? আরে বলতেছে আমি, হইলে আমার হবে, আপনাদের তো কোনো ক্ষতি হবে না। মুসা আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করলেন, ফিরআউন ইসলামের পথে আয়। কয়, না না, কার ইসলামের পথে আসবে বেটা, আমি নিজেই তো খোদা। আনা রব্বুকুমুল আলা, আমি ফিরআউন তো বড় খোদা। মুসা কয়, না রে না, তুই খোদা না, খোদা হলো তিনি কে? জোরে বলেন। অনেক লম্বা ঘটনা। মুসার সাথে যখন ফিরআউন পারতিছে না, নানান রকমের খেলায়, নানান রকম পরীক্ষা, মুসার সাথে পারেই না মোটে। ফিরআউন কয়, এবার তোর সাথে যুদ্ধ না, এবার যুদ্ধ হবে আল্লাহর লাগে, তোর খোদার লাগে। এই তোর খোদা কোথায়? কয় আমার খোদা আরশে আযিমে। কয় চল, সবচাইতে বড় পাহাড়ের উপরে সৈন্যদের নিয়ে ফিরআউন তীর রেডি করে সবচাইতে বড় পাহাড়ের উপরে উঠে আকাশের দিকে তীর মারতেছে। আল্লাহ কয়, রে মুসা, আমি একটু খেলা খেলি। আল্লাহ করছে কি, যখন তীর মারছে তীরের গোড়ায় হালকা রক্ত লাগাই দিছে। তীরটা যখন নিচে এসে পড়ছে, ফিরআউন কয়, তোর আল্লাহ মরে গেছে, রক্ত। আল্লাহ কয়, খেলা শুরু করছো তুই, শেষ করব আমি আল্লাহ। মুসা কয়, হ্যাঁ আল্লাহ।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দেওয়ার পরে বাসার দিকে রওনা দিবেন, হঠাৎ করে তাকায় দেখে একজন বাবুর্চি। এই তুই কেডা? তাই ফেরাউনের ঘরে নতুন বাবুর্চি হিসেবে আসছি। একটা ভুল করার কারণে বাবুর্চি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে একটা চর দিলেন। আস্তে চরটা এত জোরে হইছে বেটায় বাবুর্চি জাগায় পইরা শেষ। এখন মুসা ভয়ে কাঁপতেছে, সর্বনাশ, ফেরাউনের বাবুর্চিরে মাইরে ফেলছে, যদি ফেরাউন জানতে পারে আমার কোনো রক্ষা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া পালায়া চলে গেলেন এক জায়গায়, এমন একটা জায়গায় গেলেন যে জায়গায় বড় পানির কূপ। ওই কূপের পাশে আবার আরেকজন নবীর বাসা। ওই নবীর বাসা থেকে দুইটা মেয়ে প্রত্যেকদিন ওই কূপ থেকে পানি নেয়। নবীর দুই মেয়ে পানি নিয়ে নিয়ে ছাগলরে খাওয়ায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া কূপের কাছে গিয়ে দেখে দুইটা মেয়ে কূপের পাশে বসে কাঁদতেছে। মুসা জিজ্ঞাসা করে, ও বোনেরা, ও সুন্দরী মেয়েরা, তোমরা কারা? কেন কূপের পাশে বসে কথা কও? দুই মেয়ে নিচের দিকে তাকায় রইছে, কর্কশ শব্দে কয়, ওই মিয়া, আমরা কান্দি আপনার। এটা ইসলামের নীতি। একজন মেয়ে একজন ভিন পুরুষের সাথে কথা বলবে জোরে, মধুর সুরে না, রং নাম্বার দিয়ে যদি মেয়ের কাছে ফোন আসে, এটা ইসলামের নীতি না, এটা ইসলামের নীতি না। ইসলামের নীতি তো একজন ভিন পুরুষের সাথে চিল্লায় কথা বলা, এটা ইসলামের নীতি। চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই দেখা দেওয়া জায়েজ? হ্যাঁ, এদের সাথে এমন ভাবে মেলামেশা করে মনে হয় যেন জামাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই মেয়েকে যখন জিজ্ঞাসা করলেন, সামনে আসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞাসা করলেন, এই মেয়ে তোমরা কারা? কয় আমরা যেই হই আপনার কে। কয় কি সমস্যা বলো? দুইটা মেয়ে বলে, এই আগন্ত ব্যক্তি, এই কূপ থেকে প্রত্যেকদিন আমরা পানি নিয়ে ছাগলকে খাওয়াই, আজকে আর পানি নিতে পারতেছে না, কারণ এই কূপের উপরে বড় একটা ঢাকনা দেখা যায়। এই ঢাকনাটা প্রত্যেকদিন কিছু এলাকার যুবক ছেলেরা এই ঢাকনাটা সরাইয়া পানি নেয়, ওই সময় ওই ফাঁকে আমরাও পানি নেই, কিন্তু আজকে যুবকরা ওই ঢাকনা সরাইয়া পানি নিয়ে ঢাকনাটা আটকে গেছে, আমরা নিতে পারতেছি না। আর এই ঢাকনার এত ওজন, 10-15 জন পুরুষ ছাড়া এই ঢাকনা জাগাইতে পারে না। তা তোর কাছে কই কি লাভ হবে যে 10-15 জন পুরুষ একটা ঢাকনা জাগাইতে পারে না, তুই একলা কি করবি? মুসার গায়ে যে শক্তি, এক থাবায় আসতে মারছে, বেটা মরে গেছে, জোরে মারলে ও তো হাড্ডি ভাঙে সব সুর মারে। মুসা কয় দাঁড়া, এই ঢাকনা কয়জন উঠায়? কয় 10 জন। কয় দূর 10 জন। বামার দেখা ধাক্কা দিছে, এক ধাক্কায় সিটে যাইয়া 10-15 দূরে পড়ছে। মাইয়ে দুইটা ওইয়ে দেখে কয় জিন জিন, দৌড় দে। দুইটাই হোমারে পিছলে। মুসা কয় দাঁড়া, দৌড়াইস না, জিন না, আমি আর এক নবী মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নবী ছিলেন? ফেরাউন যখন জানতে পারলো আল্লাহর নবী মুসা ওইখানে রয়েছে, ফেরাউন বড় সৈন্য পাঠায় দিলেন। অনেক লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু মানুষকে নিজের দলে ডেকে নিলেন, যারা মুসলমান হয়ে গেল। ফেরাউন সৈন্য পাঠায় দিল, মুসাকে ধর, ওর সাথে যারা আছে তাদেরকেও ধর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলে, মুসা রে পারবি না, অনেক সৈন্য, দৌড় দে, দৌড়াইতে থাক, সোজা দৌড়াইতে থাক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে যারা ছিলেন, যারা মুসলমান হয়েছিলেন, তাদের নিয়ে দৌড়াইতে শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে দেখে একটা নদী। এবার মুসা গো মালিক, সামনে তো নদী, কোথায় যাব? আল্লাহ কয় মুসা তোরে বানাইছে, কয় তুমি আল্লাহ? এই আমি আল্লাহ যদি তোরে বানায় থাকি, আর আমি আল্লাহ যদি তোরে খাবার দেই, তোরে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহর। যে লাঠি আমি আল্লাহ তোর হাতে দিছি, লাঠিটা দিয়ে নদীর উপরে আঘাত কর। নদীর উপরে লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে নদীর মাঝখানে বড় একটা রাস্তা তৈরি হয়ে যায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না,
মালিক তোমার লীলা খেলা, কেউ বুঝে না। তুমি কাউকে রাখো পাঁচতলাতে, কাউকে রাখো গাছতলায়। আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বুঝে কেউ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে তার মানুষদের নিয়ে দৌড় দিলেন। ফেরাউন কয়, দেখছনি কত বড় জাদুকর, নদীর মাঝখানে রাস্তা বানিয়ে লাইছে। এই রাস্তা দিয়ে দৌড়তে, রাস্তা বন্ধ হওয়ার আগে মুসারে ধরতে হবে। মুসা আলাইহিস সালাম রাস্তা নদী পারায়া যখন ওই পারে উঠলেন, ফেরাউন তখন নদীর মাঝখানে ওই রাস্তায়। আল্লাহ কয়, ফেরাউন রে মেলা জ্বালাইছো, আর জ্বালানোর সময় নাই। আল্লাহ পানির কয়, নদীর পানি, এই ফেরাউনের বাচ্চারে আমি আল্লাহ এত আদর যত্ন করে ভালোবাসা দিয়া বানাইলাম, আজকে আমি আল্লাহ তাআলার কথা ভুলে নিজেকে খোদা দাবি করে সুবাই আমার। যেই দিন ফেরাউন ওই নীল নদের মধ্যে চুবনি খেয়ে মরেছিল, ওই দিনও ছিল আশুরা মুহররমের 10 তারিখ।